প্রেমানন্দে একবার হরি হরি নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি। সমবেত ভক্তবৃন্দে চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ নমস্কার। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতার। বন্দে মানে অহং বন্দে, আমি বন্দনা করি, বন্দনা প্রণাম জানাই। জগৎ প্রিয় করু, জগতের হিতকারী মঙ্গলকারী গৌর এবং নিতাই, এই দুইজনকে আমি প্রণাম জানাই। তখন তারা বলেন আজানুলম্বিত ভুজৌ। আজানু মানে জানু পর্যন্ত, লম্বিত বাহু যায়। এটা ভগবতকে একটা লক্ষণ। ভগবান বললেই ভগবান হবে না, ভগবানের একটা শারীরিক লক্ষণ হলো যে জানু পর্যন্ত লম্বিত বাহু। যারা ভগবত ভক্তির উচ্চ স্তরে উঠে যান না, যেমন ব্যাস সুখ, এদেরও বাহু আজান লম্বি। আজান বিশাল স্কন্ধ, আকর্ণ বিস্তৃত নয়ন, এগুলো সব ভগবত্তার লক্ষণ। আজানুলম্বিত ভুজ, দুটি বাহু কেমন জানু পর্যন্ত লম্বিত। কনকাবদাত, কনক মানে সোনা, অবদাত মানে উজ্জ্বল, সোনার মতন উজ্জ্বল বরণ কার গৌর এবং দুজন কি একসঙ্গে বদলা করছে সব দিবসে। আজানুলম্বিত ভুজ দিবস, কনকাবদাত দিবসে, সোনার মতন উজ্জ্বল বর্ণ দুই ভাই। সংকীর্তনৈক পীতরৌ, পিতা চ মাতা চ এক শেষ দত্ত করে হয় পীতরৌ। পিতৃ শব্দের প্রথমার দ্বিবচনে পীতরৌ, মাতা এবং পিতা একসঙ্গে সমস্ত পীতরৌ। এই কবিতা একমাত্র পিতা মাতা, কার সংকীর্তনের একমাত্র পিতা ও মাতা। কে পিতা কে মাতা? চৈতন্যের সৃষ্টি এই নাম সংকীর্তন। নাম সংকীর্তনের স্রষ্টাকে শ্রী চৈতন্য নাম সংকীর্তন। আর সেই নাম সংকীর্তনকে পালন পোষণ করেছেন কে? আমার নিতাই। পিতা সৃষ্টি করেন আর পালন করেন কে? মা। তাই চৈতন্য নাম সংকীর্তনের স্রষ্টা আর তার পালনকর্তা নিতাই চান। তাই একমাত্র সংকীর্তনের একমাত্র পিতা ও মাতা। সংকীর্তনৈক পীতরৌ, সংকীর্তন যুক্ত এক পীতরৌ, সন্ধিবদ্ধ পদে সংকীর্তনৈক পীতরৌ। কমলায়তাক্ষ, কমল মানে পদ্ম, আয়ত মানে বিস্তৃত, পক্ষী মানে চোখ। পদ্মের পাপ লিখেছেন তো, দুপাশটা মাঝখানটা সাত। গৌরহরি আর নিতাই চাঁদের চোখ দুটো কেমন? একবারে আকর্ষণ বিস্তৃত পদ্মের পাপড়ির মতো। সব ভগবত্তা লক্ষ্য, সব পদ্মের পাপড়ি। কমলায়তাক্ষ বিশ্বম্ভর, বিশ্বম বিভর্তি, বিশ্বকে ভরণ পোষণ করবেন কি দিয়ে? নাম দিয়া করিল বিশ্বের ভরণ পোষণ। কৃষ্ণ নাম দিয়ে বিশ্বের ভরণ এবং পোষণ করেছেন গৌরহরি এবং নিতাই চাঁদ দুজনই। তাই বিশ্বম্ভর। যুগধর্ম পালন, কলিযুগের ধর্ম কি? হরিনাম সংকীর্তন। কলিযুগে কিন্তু আর কোনো ধর্ম নাই। সুখদেব হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে দ্বাদশ স্তম্ভে বলেছেন, শোনো কলৌ তদ হরি কীর্তনা। এক একটা যুগের এক একটা ধর্ম আছে তো। সত্য যুগের ধর্ম ছিল ধ্যান, ত্রেতা যুগের ধর্ম ছিল যজ্ঞ, দ্বাপরের ধর্ম ছিল অর্চনা,
কলিকালের চিন্তে কোনটাই হবে না, কেন কলিকালে করৌতর হরি বাহুদেবে হরিনাম সংকীর্তন, এইটা তো কলিযুগের ধর্ম। এই যুগ ধর্ম না করলে পরে ভগবানকে পাওয়া যায়। যুগ ধর্ম পালো, যুগ ধর্মের পালন করেছে কে? গৌর হরি এবং বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণা করুণার অবতার গৌর হরি আর নিতাই। এই শ্লোকটি কার বলে দিচ্ছি? বৃন্দাবন দাস ঠাকুরের শ্লোক। কেমন সুন্দর শ্লোক লিখেছেন, কেমন সুন্দর সুরক্ষিত, কেমন পদবিন্যাস। বৃন্দাবন দাস কি জন্য বিখ্যাত বলবি? বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচয়িতা। প্রথম বাংলায় চৈতন্য লীলা রচনা করেন বৃন্দাবন দাস ঠাকুর। তার আগে চৈতন্য লীলা অবলম্বন করে অনেক সংস্কৃত গ্রন্থ রচিত হয়েছে। কবি কর্ণপুর শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র কবি কর্ণপুর চৈতন্য চরিতামৃত মহাকাব্য রচনা করেছেন। আবার মুরারিগুপ্ত চৈতন্য চরিতামৃত মহাকাব্য রচনা করেছেন। চৈতন্য চন্দ্রদয় বলে নাটক লিখেছেন কর্ণপুর। এগুলি সব সংস্কৃত ভাষায় লেখা। কিন্তু সংস্কৃত ভাষায় লেখা চৈতন্য চরিত পড়বে কি করে বাঙালি? বাঙালি তো এমনি সংস্কৃত জানে না, ভালো বাংলাই জানে না, সংস্কৃত জানে না। সেই বাঙালি শুদ্ধ ভাষা বললে বুঝতে পারে না, কারণ সংস্কৃত জ্ঞান নেই তো, শুদ্ধ ভাষা বললে বুঝতে পারে না। তাই সেই বাঙালি সংস্কৃতে পড়বে। বৃন্দাবন দাস ঠাকুর ভাবেন বাঙালিকে যদি চৈতন্য লীলা শোনাতে হয় তাহলে সহজ সরল বাংলায়, যাতে মেয়েরা পর্যন্ত পড়তে পারে, ফোর পর্যন্ত বিদ্যা যাদের, তারাও যেন করতে পারে। এই কাজটি করেছেন কীর্তিবাস এবং কাশিরাম দাস। রামায়ণ সংস্কৃত ভাষায় লেখা, মহাভারত সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু বাঙালিদের সংস্কৃতি চিরকালের জন্য অনভিজ্ঞ। তাই কীর্তিবাস কী করেছেন? সহজ সরল কয়ার ছন্দে রামচরিত্র বর্ণনা করেছেন। কাশিরাম দাস অতি সহজ সরল ভাষায় মহাভারতের কাহিনী বর্ণনা করেছেন। সেই কাজটাই করে আবার বৃন্দাবন দাস ঠাকুর, যে চৈতন্য লীলা যদি বোঝাতে হয় তাহলে সহজ সরল বাংলা ভাষায়। আপনার চৈতন্য ভাগবত পড়ে দেখবেন, এত সহজ সরল বাংলা, তাও তো মানে বলতে হবে না, পড়লেই বুঝতে হবে। কিন্তু চৈতন্য চৈতামৃত পড়তে গেলে পাতা খুবই বই কথা বুঝতে পারছি না, কারণ এত কঠিন বাংলা। যদিও বাংলা ভাষায় লেখা, কিন্তু বিদগ্ধ পণ্ডিত ছিলেন, সুপণ্ডিত ছিলেন কবিরাজ গোস্বাই, তার সব লেখাই সংস্কৃত ভাষা। দার্শনিক কাব্য রচনা করেছেন চৈতন্য চৈতামৃত। চৈতন্য চৈতামৃত সবাই পড়তে পারে, কিন্তু চৈতন্য ভাগবত সামান্য ফোর পর্যন্ত বিদ্যা যাদের পাঠশালা বিদ্যা, তারাও পড়ে মানে বুঝতে পারে। এত সহজ সরল ভাষায়, কত বড় দাম দেখুন একটা। যাতে আপামর বাঙালি সবাই পড়তে পারে, সবাই যাতে চৈতন্য লীলা জানতে পারে, তাই চৈতন্য ভাগবত রচনা করেছে। নামটা কিন্তু চৈতন্য ভাগবত ছিল না, ওটার নামটা ছিল চৈতন্য। বৃন্দাবন দাসের পর আমরা দেখি লোচন দাস প্রোগ্রাম বাড়ি। প্রোগ্রাম কার বাড়ি বলতে দেখি? আমরা কুমুদরঞ্জন বলিকে নাম শুনেছেন, কবি কুমুদন বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর মতে, জল যেখানে সুভাষ ঘটে স্থলকে ধরে রাখে, সেই কুমুদরঞ্জনের পূর্বপুরুষ ছিলেন এই লোচন দাস। এই লোচন দাস ছিলেন শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের শিষ্য। তিনি লিখেছেন চৈতন্য মঙ্গল। তিনি অতি সহজ সরল ভাষায় চৈতন্য মঙ্গল রচনা করেছেন। বৃন্দাবন দাস যখন দেবীরে থাকেন, চৈতন্য মঙ্গল রচনা করেছেন। নরহরি সরকার নিজের শিষ্যকে বলে, যাও বৃন্দাবনকে দেখে আবার তোমার গ্রন্থখানি। বৃন্দাবনে মাও আছেন, বৃন্দাবনের মাকেও লিখেন। গ্রন্থখানি নিয়ে এলেন, নিয়ে এসে চৈতন্য মঙ্গল গ্রন্থখানি বলে মা বলেন বৃন্দাবন পূজা করে শোনান। বলে শোনালেন মাকে, যে বলেন দেখ চৈতন্য মঙ্গলে লোচন দাস যা যা লিখেছে না, সব ঠিক ঠিক কথা। গৌর হরি সন্ন্যাসীর দিন
বিষ্ণুপ্রিয়ার কাছে ছিল রাত্রিবেলা। এটা কে জানতেন? মা নারায়ণী জানতেন। মা নারায়ণী নিজের চোখে দেখেছেন, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর তা বর্ণনা করেন নাই। সেখানে রাত্রে হরিদাস ছিলেন, কিন্তু লোচন দাস লিখেছেন সেদিন বিষ্ণুপ্রিয়া রাত্রে ছিলেন। মা বলছেন ঠিকই তো, আমি তো সেদিন রাত্রে ছিলাম, যেদিন সন্ন্যাস করলেন আগের দিন রাত্রে আমি তো ওইখানেই ছিলাম। ওইখানে বিষ্ণুপ্রিয়ার চৈতন্যের নিমায়ের কাছেই গৌরের কাছেই ছিলেন। ও বাংলা বইটা বললেন, দেখ দুজনী গ্রন্থে একই নাম যদি হয় না, তোর নাম গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল, আবার লোচনের গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল, তাহলে কোনটা কাল এটা বুঝতে পারবে না। তাই আমি বলি কি জানিস, তোর তোর গ্রন্থের নাম হোক চৈতন্য ভাগবত, আর লোচনের গ্রন্থের নাম হোক চৈতন্য মঙ্গল। চৈতন্য ভাগবত নাম করে একটা তাৎপর্য আছে। কিরকম? ব্যাসদেব কৃষ্ণলীলা বর্ণনা করেছেন শ্রীমদ্ ভাগবত 12টা স্কন্ধে, সুন্দর করে কৃষ্ণ সাজিয়ে বর্ণনা করেছেন। সেই ব্যাসই আবার কলিযুগে নারায়ণী নন্দন বৃন্দাবন দাস রূপে আবির্ভূত হয়েছে। যুগে যুগে যখন ভগবান আসেন না, ভগবানের লীলাতত্ত্ব আলোচনা করবার জন্য ব্যাস আবার আসেন ভিন্ন ভিন্ন মূর্তি ধারণ করে। যেমন বাল্মীকি এসেছিলেন ব্যাসিটি মূর্তি এসে রামায়ণ রচনা করলেন, আবার স্বয়ং ব্যাসদেব এলেন, ব্যাসদেব এসে শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। আবার কলিযুগে চৈতন্য লীলা রচনা করবে কে? যে কৃষ্ণ সেই চৈতন্য, তার লীলা রচনা করবে কে? ব্যাস যুগে করতিবি তত্ত্বের রচনা, ব্যাস যুগে তত্ত্ব রচনা করে তত্ত্বের ব্যাখ্যা করেন, তত্ত্বের রচনা করেন, যুগে যুগে ব্যাস। তাই চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন। কৃষ্ণলীলা বললেন বেদব্যাস, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন। কি কথা বলেছেন কবিরাজ গোস্বামী পা তার চৈতন্য চৈতামৃত বলছে। কৃষ্ণলীলা ভাগবতে কে বর্ণনা করেছেন? বেদব্যাস। আর চৈতন্য লীলা বর্ণনা করলেন কে? বৃন্দাবন দাস ঠাকুর। কেন বৃন্দাবন দাস ঠাকুর হঠাৎ কথা বলতে আর বলুন দেখি। আজকে এই যে বৈশাখী কৃষ্ণা দ্বাদশী, এই দ্বাদশীতেই আজকেই বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম। কোথায় বৃন্দাবন দাস ঠাকুর? দেনুরবাসী বৃন্দাবন মন্তেশ্বরের কাছে, দেনুর পুরসুরি এই কাছে কি বিরাট উৎসব হচ্ছে। এই দেনুরে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের কাজ, যদি জ্যৈষ্ঠ মাস কিন্তু চান্দ্র মাস হিসাবে এটা চান্দ্র বৈশাখ, দু প্রকারের মাস গণনা হয়, সূর্যকে আর চন্দ্রকে কেন্দ্র করে। সৌর বৈশাখ, চান্দ্র বৈশাখ, প্রত্যেকটি মাসের দুটো ভাগ। এটা চান্দ্র বৈশাখ, তাই বৈশাখী কৃষ্ণা দ্বাদশী আজকের দিনে বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেছে। বৃন্দাবনের মায়ের নাম ছিল নারায়ণী। নারায়ণীকে আমরা রামপুরে শিবাসঙ্গ দেখেছেন তো, শিবাসঙ্গ যেখানে মহাপুরুষ সবসময় থাকেন মাম শিবাসঙ্গে, শচীমায়ের রন্ধনে, শিবাশিরের অঙ্গনে, নিতাই চাঁদের নর্তনে আর রাঘবের ভবনে, 4 জায়গায় সব সময় রয়েছেন শিবাসঙ্গ। সেই শিবাসঙ্গ আজ রয়েছে। এই শিবাস এমন করে ভালোবাসতেন মহাপুরুষে না, সেই শিবাস কিন্তু মহাপুরুষের বয়স অনেকটাই বড়। শিবাসেরা 4 ভাই, কেউ বলেন 5 ভাই। একজন ভাই, তার বড় ভাই নলিন পণ্ডিত, তার নাম দেখা যায় না, কারণ তিনি হয়তো গৌরীলার সময় ছিলেন না, তাই তার নাম উল্লেখ করা হয়। এই নলিন পণ্ডিতের কন্যা হলেন নারায়ণ, অর্থাৎ শিবাসের ভাইজি ভ্রাতুষ্পুত্র হলেন নারায়ণী দেবী, তিনি বৃন্দাবন দাস ঠাকুরের মা। দেনুরবাসী বৃন্দাবন নারায়ণী নন্দন, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। আমরা হরিবর্ষের গানটা গান না, হরিবর্ষের গানটা গান এই বৃন্দাবন দাসী বলছেন। শিখে যাও চৈতন্য নিত্যানন্দ চাঁদের গান, বৃন্দাবন দাস চুপ মতে চুরিকা। এই গানটিকা রচনা বৃন্দাবন দাস ঠাকুরের রচনা। সেই বৃন্দাবন দাস ঠাকুর করিয়ে ব্যাস 4 মহাপ্রভু গয়া থেকে ভিড়ে এসেছেন তো নাম সংকীর্তন শুরু করেছে।
এদিকে শিবাসের অন্তর একটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে রাজা নৌকাশে একদম তোমাদেরকে সপরিবারে নিয়ে যাবে। মহাপ্রভু যে শিবা যদি রাজার নৌকেশে হরিনাম করার জন্য বেঁধে নিয়ে যায়, তার তুই চিন্তা করি না, আমি আগে নৌকায় উঠবো, আমাকে আগে বেঁধে নিয়ে যাবে। গান করে নাম সংকীর্তন করছেন। 4 বছরের বালিকা দাঁড়িয়ে আছে। মহাপ্রভু নিজের অলৌকিকতা সঙ্গে সঙ্গে মেয়েটি মাথায় হাত দিয়েছে। নারায়ণী কৃষ্ণ বলে কাঁদে, এই নারায়ণী কৃষ্ণ বলে কাজ করেছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলতে। সেই নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, যার গর্ভে জন্মিলেন মহাপ্রভু কীর্তন করে যখন পরিশ্রাম থেকে ভোজন করতেন, ভোজন করে ভোজনের অবশেষ পাত্র কাকে দেন? নারায়ণকে দিতেন। ভোজনের মহাপ্রভুর ভোজনের অবশেষ উচ্ছিষ্ট যখন নারায়ণী, কত ভাগ্যবতী যে মহাপ্রভুর ভোজনের অবশেষ পাত্র, চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী, চৈতন্য অবশেষ পাত্র নারায়ণ। সেই নারায়ণীর নন্দন হলেন বৃন্দাবন দাস ঠাকুর। আর 4 বছর বয়সে মহাপ্রভু বিবাহ হয়েছে। মহাপ্রভু সন্ন্যাস করে চলে গেলেন। শিবাস 1-1.5 বছর কীর্তন করার পর মহাপ্রভু সন্ন্যাস নিয়ে শিবাস করে তারপরে এই নবদ্বীপার ঠাকুর, যে নবদ্বীপে আমার গৌরী নাই, সেই নবদ্বীপার দেখবো না, বলি সব পরিবারে চলে গেলে কোথায়? হালিশহর, কুমারহট্ট যাকে বলে, হালিশহর চলে গেলেন। সেখানে গিয়ে শিবাস পণ্ডিত একটা গৃহ নির্মাণ করে সেখানে বসবাস করলেন। দেখবেন ওখানে গেলে যদি কেউ জান করলেন হারিশহর, সে ওইখানে শিবাস ভবন আছে, ওটি ঈশ্বরপুরী বাড়ি। মহাপ্রভু ওখানে গিয়ে যখন এলেন না বাংলাদেশে, প্রথমে গিয়েই গুরুবাড়ি উঠেছেন। প্রথমে এসেই গুরুবাড়িতে, গুরুবাড়ি তখন গুরুদেব নাই, গুরুদেব যে বাড়ি থাকতেন না, সেই বাড়ির মাটি নিচ্ছেন, আঁচল তিলকার মাটি নিচ্ছেন। সবাই সেদিকে 1 খোল মাটি নেন, সেটা ডোবা থেকে চৈতন্য ডোবা, আর এখানে চৈতন্য ডোবা আছে, যেখানে ঈশ্বরপুরী বাড়ি। এইখানে শিবাসঙ্গন আছে, শিবাসঙ্গন, এখানে শিবাস পণ্ডিত থাকতেন, সব পরিবারে থাকতেন। এই গৌরবিহীন আর গৌরবিহীন আর নবদ্বীপে থাকতে চোখে। এইখানে নারায়ণী বড় হয়। এইখানে বৈকুণ্ঠ বলে এক ব্রাহ্মণের সঙ্গে নারায়ণী বিবাহ। নারায়ণী পেটে যখন বৃন্দাবন, সেই অবস্থায় মারা যান বৈকুণ্ঠ। আবার কি করে তখন বিধবা কন্যাকে নিয়ে কি করবেন শিবাস, ভাবলেন কি করা যায়, ঘরে বিধবা কন্যা কি করা যায়। এই সময় বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত নাম শুনেছেন তো, চট্টগ্রামে বাসুদেব মহাপ্রভু কীর্তন মুকুন্দ, তার ভাই বাসুদেব তখন মামগাছি, আপনি তাকে জামনগর বলে, জামনগর, নবদ্বীপ ঢোকার আগে জামনগর আছে, জন্মদ্বীপ বলে, আমার মদদ্রুম দ্বীপ বলা হয়, মদদ্রুম দ্বীপ, ওদের মামগাছি বলে, মেয়েগাছি বলে। ওইখানে ওইখানে আমাদের শিবাস পণ্ডিতের পত্নী মালিনীর বাপের বাড়ি ছিল। ওইখানে বাসুদেব দত্ত একটা গোপীনাথ বিগ্রহ স্থাপন, সেখানে সেবা পূজা পণ্ডিতে তার জন্য নিয়ে এলেন নারায়ণী। নারায়ণী আর ছোট্ট বালক না মায়ের স্বামী সঙ্গে ঘুরে বৃন্দাবন ওইখানে থাকেন। ওইখানে আর একটা পীঠ আছে সারঙ্গদেবের। সারঙ্গদেব চৈতন্য এক ভক্ত, সারঙ্গদেব অতি বৃদ্ধ গেলে মহাপ্রমাণের সারঙ্গদেবের কাছে যেতেন, বলতেন সারঙ্গ এক বৃদ্ধ হয়েছ, তোমার সেবা চালাবে কে, শিষ্য করো। বলে আমার কাছে কে শিষ্য হবে না, শিষ্য করো না, তুমি সেবা চালাবে কে। ঠিক আছে তুই বলছো। পরের দিন আমি তাকে দেখবো সকালবেলা, তাকে শিষ্য। গঙ্গায় স্নান করে দেখছেন একটা ব্রাহ্মণের ছেলে, সে সাপে কেটে পড়েছে, তখন পোড়ানো নিয়ম ছিল না, কলার ভেলায় ভাসিয়ে দিয়েছে, মারতে মারতে ঠিক স্নান করতে গেছে, কলার ভেলাটা ছিঁড়ে আসতে গেছে, কানে মন্ত্র দিলেন, ছেড়ে নিয়েছে, না ভেবে মুরারি, স্বর্গামুখী বাড়ি ছিল এই মুরারি। এইখানে মুরারি মানুষ হলো, নিজের পিতামাতাকে ভুলে গেল, পিতামাতা পরে জানতে পেরেছিল, নিজের ছেলে তার জানে না। এই মুরারি আর সারঙ্গের কাছে ওই বৃন্দাবন দাস সংস্কৃত শিক্ষা শুরু করে ওইখানে, আর তার ডাকি অধ্যয়ন সব ওইখানে হয়ে যায়।
কতবার পণ্ডিত ছিলেন, ওই শ্লোকটা শোনালাম তো, ওই শ্লোকটা শুনি বুঝবেন কতখানি পাণ্ডিত্য থাকলে এমন সুন্দর শ্লোক রচনা করা যায়। ওইখানে থাকেন প্রভু নিত্যানন্দ, ওখানে এসে বৃন্দাবন দাসকে দীক্ষা দান করলেন। বৃন্দাবন দাসকে দীক্ষা দান করে বহু কৃপা করলেন। বহু গৌহরি অনেক লীলা মাঝে মাঝে আসতেন আর গৌহরি লীলা বন্ধা করতেন। বৃন্দাবন দাস ওই বাল্যাবস্থায় সব শুনতেন, কান খাড়া করে শুনতেন। শুনবেনই তো, লিখবেন যে জগৎকে, জানাবেন তো, তাই শুনতে তো হবে। এইবার নিতাই চাঁদ যাবেন কোথায়? প্রতি বৎসর গৌরের ভক্তরা কোথায় যেত? নীলাচলে যেত। কখন রথের আগে নীলাচলে যেত। মা সচিবের কাছ থেকে অনুমতি নিয়ে গৌরের ভক্তগণ, যতজন গৌর দেশের ভক্ত, নবদ্বীপে, শান্তিপুরে, কৃষ্ণনগরে, কাঁচাপাড়া সব ভক্তরা এসে কুমিন গ্রামে সব ভক্তরা সমবেত হতেন। অদ্বৈত আচার্য শিবানন্দ সেন এদের নেতৃত্বে পুঁথি যেত। আমার বিদায় চাঁদের সঙ্গে একবার বিদায় চাঁদকে বললেন, প্রতি বৎসর তুমি নীলাচলে আসবে না, গৌড়ে থেকে প্রেম ধর্ম প্রচার করবে, নাম প্রচার করবে। আমি রইলাম মুনি ধর্ম পরিগ্রহ করি। তুমি যদি মুনি ধর্ম পরিগ্রহ থাকো, লোকের জগতে নাম প্রেম দেবে কি? তাই তাই তুমি আর এসো না, তুমি প্রতি বৎসর নীলাচলে আসবে না, গৌড়ে থাকিয়া মোর ইচ্ছা সাধন, গৌড় দেশে থেকে আমার ইচ্ছা। নিতাইতে ইচ্ছা নাই, কিন্তু কি করবে? আর মহাপ্রভু আদেশ এত লঙ্ঘন করতে পারেন না, মহাপ্রভু আদেশ লঙ্ঘন করতে পারেন না। তাই এলেন সঙ্গে দ্বাদশ গোপাল, দ্বাদশ ভগবান সঙ্গে এলেন। গ্রামে গঞ্জে সর্বত্র ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নামে রে, যে জনা গৌরাঙ্গ হরে, সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। চণ্ডাল প্রতিটি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসালো রমণী। প্রেমের বন্যা লইয়া নিতাই গাইয়া গৌর দেশে, ডুবিল কত গণ হীন মাসে। পতিত পামর প্রভু কবু নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সভাকারে যাতে। যে প্রেম ব্রহ্মা পায়, রাধানী প্রেম ব্রহ্মা পেয়েছে, পেতে ইচ্ছা করেছে, পেতে ইচ্ছা করেছেন উদ্ধবাদী ভক্তগণ। রাধারানী এবার ভগবদ্গীতা বল শুনলেন, রাধানী তোমার এই প্রেমের কণিকা যদি দাও না, তাহলে আমরা ধন্য হয়ে যায়। সেই প্রেম আমার বিদায় চান জগৎ জীবের দ্বারে দ্বারে, পাত্রা পাত্র বিচারণায় ন পুরুতে। কে পাবার যোগ্য, কে পাবার যোগ্য নয়, কোনো বিচার নাই সকলকে। ব্রাহ্মণ থেকে চণ্ডাল, পুণ্যবান থেকে পাপিষ্ঠ, ধনবান থেকে দরিদ্র, ভাগ্যবান থেকে ভাগ্যহীন, সকলকে দান করেছেন আমার নিতাই চাঁদ গৌরনাথ ঠাকুর। এত বড় মানুষ দেখা যায়, কত বড় হবে, যেমন দেখতেও সুন্দর, মনটিও কেমন সুন্দর। দেখুন মনে এতটুকু নাই যে ছোট বড় জ্ঞান নাই, এ পতিত এ পামর জ্ঞান নাই, সকলকে করে ধরে আলিঙ্গন করে হরিনাম দান করছে। এত বড় প্রেমের ঠাকুর জগৎকে অনেক অনেক অবতার এসেছেন, দেখেছেন আমার অবতার, আমার গৌর হরি নিতাই চাঁদের মতন জগৎ কাউকে বাকি রাখেন নাই, সকলকে ধরে প্রেম দান করেছেন, নাম দান করেছেন। কোন প্রেম? যে প্রেম ব্রহ্মার দুর্লভ, যে প্রেম ব্রহ্মাও পায় না, মহাদেবও পায় না, সেই প্রেম দান করেছেন জগৎ জীবের দান দান। করতে করতে কোথায় এলেন? করতে করতে এই সময় দেনু দেনু হয়ে মন্তেশ্বরের কাছে দেনু, কুসুরি দেনু, কুসুর দেনু এক জায়গা, একটি গ্রাম, বন্ড গ্রাম। সেই দেনু কখনো যাবেন, সুযোগ সময় সুযোগ দেখে আসবেন,
কাছে পিঠে একটা বড় তীর্থ দিকে আসবেন, বৃন্দাবন দাস ঠাকুরের গাছ থেকে জন্মস্থান দেখা তুই ঠাকুরের, সেখানে গেলেন। এখানে একটা আম্রকুঞ্জ আছে, আর ধরা পুষ্কর বলে একটা পুকুর আছে, সেখানে বহু আম গাছ আছে, আর একটা বৈদ্যুতিক গাছ আছে। সেখানে নিতাই চাঁদ দেখেন দিতেন লোক সংকট, এমন মানুষ না, ভালোবাসার মানুষ সবাইকে ভালোবাসেন তো, দলে দলে নিতাই এসছে সব চুক্তি, এখান থেকে সেখান থেকে লোক ছুটছে। মানুষকে যে ভালোবাসার প্রমাণ দেখো, মানুষকে যে ভালোবাসে তার প্রমাণ দেখো, ছুটছে একেবারে। ফুলের গন্ধ বেরিয়ে মৌমাছি আমার মোমকে উঠতে যায়, এরপর নিতাই চাঁদ যেখানে গিয়েছিলেন লক্ষ লক্ষ নিতাই চাঁদ মহামহোৎসব। কে আনে কে খায় ঠিক নাই, মিয়ান সবাইকে ভোজন করা কিছুই নাই, সঙ্গে সন্ন্যাসী মানুষ, চাল নাই ডাল নাই কিছুই নাই। কিন্তু আসলে কোথা থেকে সব জোগাড় করো? ওই গ্রামে গ্রামে রামহরি সরকার একজন জমিদার গোছের লোক রয়েছেন, খুব বড় মাপের মানুষ রয়েছেন, খুব হরিভক্তি করেন, মনে মনে ভাবছেন কালে কোনো মহাপুরুষ আসবে কবে দেখেছে। মাঠ থেকে ফিরে আসছেন, শুনলেন আপনি তার ভিত্তের কাছে এক মহাপুরুষ এসেছে। কি মহাপুরুষ? আমি তো রাত্রি সঙ্গে কিছু মহাপুরুষ আসবেন, চল দেখছেন সেই ধর্মের ঠাকুর এমন মানুষ কিন্তু দেবতা নেমে এসেছে, দেবতা রয়েছে, আনন্দের সীমা নাই এমন মানুষ কিন্তু স্বর্গ দেখা যায় না, এমন কিছু স্বর্গভ্রষ্ট দেবতা। খুব আনন্দ পায়ে উঠিয়ে বললেন বলেন কি দরকার? সব চাল ডাল যা যা দরকার সব মহামহোৎসব। সবাই একসঙ্গে নিতাই চাঁদ সবাইকে একসঙ্গে নিয়ে হোটেলে বসছেন, সবাইকে বলতে আমি তো রাখাল গলা ছেড়ে গরুর চর্চাতে খাই, সবাইকে সব রাখালকে এইসব সবাই মিলে একসঙ্গে বসে নিতাই চাঁদ সকলকে নিয়ে ভোজন ভোজন গম্ভ হল। ভোজন লীলা শেষের পর বৃন্দাবনকে বলছি, বৃন্দাবন খুব প্রিয় শিশু না, একটু হরিযোগে এনে দে না। বৃন্দাবন সঙ্গে সঙ্গে আসলে খুব থেকে একদিন পূর্ণ হয়ে তার মুখটা গম্ভীর হয়ে যায়। বলি তো কি সঙ্গে সঙ্গে আমি কিছু বেড়ে গেছিলাম। ও তাহলে সঞ্চয় প্রবৃত্তি এখনো যায় না। দেখো সন্ন্যাসীর সঞ্চয় প্রবৃত্তি কোনো সন্ন্যাস হয়, সঞ্চয় প্রবৃত্তি যাদের আছে গৌর দর্শন তারা কোনোদিন পাবে না। গৌরহরি ভক্তের মধ্যে বৈরাগ্য প্রধান। গৌরহরি আমার বৈরাগী মূর্তি ধারণ করেছেন, দেখেছেন তো কেমন কঠোর বৈরাগ্য। গৌরহরি বৈরাগ্য, নারী দর্শন করবেন, নিজের জননী ছাড়া আর কাউকে দর্শন করবেন না, নিজের পত্নীকেও না দর্শন করবেন না, কোনো ধনী লোকের গৃহে ভোজন করবেন না। রাজা এতবার আহ্বান জানাচ্ছেন, রাজার কাছে যাবেন না, কারণ কঠোর বৈরাগ্য দেখুন আমার গৌরহরি। তাই আর ভক্তের মধ্যে বৈরাগ্য দেখুন, তিনি খুব আনন্দ পেতেন। যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, নিতাই চাঁদও তাই। তাই নিতাই চাঁদ বললেন, দেখো আমার সঙ্গে থাকতে গেলে সঞ্চয় প্রবৃত্তি হবে না, থাক চলবে না। সঞ্চয় প্রবৃত্তি গৃহীলোকে থাকে, গৃহলোকের জন্য আলাদা উপদেশ, আর সন্ন্যাসীর জন্য আলাদা উপদেশ। গৃহলোক ধর্মে ধন উপার্জন করবে এবং কিছু সঞ্চয় করবে সংসার পরিপালনের জন্য, কিন্তু সন্ন্যাসী কখনো না। তার সন্ন্যাসী করে তাহলে ওই যথা লাভ, যেখানে যা পায় খাবার কিনলো, ভগবানের মনে বসি গোবিন্দ যদি বাঁচিয়ে রাখেন থাকবো, তুই যাহার জোগান জুটবে জুটবে না। সেই ভাগবত অবধূত সকল আছে না, অবধূতের অবধূত সন্ন্যাস কি করেন, বাড়ি নাই ঘর নাই, এখানে সেখানে কাজ সেখানে শুয়ে থাকেন, কোনো আহার জুটিয়ে কোনো জোটে না। আগে একটা মনে শুয়ে আছে, ওটা বসে জপ ভগবান নাম জপ করছে, এই যে পাশে একটা অজগর সাপ, কোনো ভয় পেতে না, খাবে পাশে অজগর সাপ আছে। লক্ষ্য করছেন যে অজগর তো আমার সঙ্গে আজ 3 দিন করে আছে, তাহার তো জুড়ল না, ও বিচারতে কি করে? 3 দিন তো আমি না বেঁচে আছি, কিন্তু ও তো নাম করছিলাম মতন, ও বিচার কি করে? আপনি দেখছেন 3 দিনের পর একটা হরিণ ঘুরতে ঘুরতে মুখের কাছে চলে এসেছে। হরিণ থেকে একবার গোপটা সে দেখে বলেন, ও অজগর তুমি আমার গুরু হয়ে গেলে, আজকে গুরু তোমাকে আমি গুরু বলে স্বীকার করলাম। অজগর গুরু, সাপ গুরু হয়ে গেল, তুমি আমাকে শিক্ষা দিলে যে দেখো
আহারের জন্য কৃষ্ণ ভজন ত্যাগ করুন। এই শিক্ষা আমি তোমার কাছে পেয়ে গেলাম। এই শিক্ষা যদি বাঁচিয়ে রাখবার দরকার, ভগবান জীব দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। এই বিশ্বাস, ভগবত নির্ভরশীলতা সন্ন্যাসীর থাকবে, আর যথালাভী সন্তুষ্ট। বৃন্দাবনে গিয়ে সন্তুষ্ট কি করছে? টাকা পয়সা জমাচ্ছেন নাকি? সেখানে গিয়ে একটা শরীর বলছেন, আবার যে কিছু খাবার দেবে তার জন্য কোনো বাজি ঘুরিয়ে না, হাত পেতে যাবেন। যা দিচ্ছেন বুঝের মায়েরা বিছানা ভাজা দিলেন, একটু ঘোর মাথা দিলেন, বাস রাত্রি কৃষ্ণ ভজন ভজন মহাভক্তি মাথা হয়তো পুড়ে পর্যন্ত নাই, গাছপালা শুয়ে আছে, পুড়ে পর্যন্ত নাই। পরবর্তীকালে অনেকে ওই পুড়ে করে যাচ্ছে, অনেক বিজ্ঞাপন, অনেক হিংস্র সাপোর্ট সম্পূর্ণ জায়গাতে করছে। যাও শোনো বৃন্দাবন, তুমি এখান থেকে তোমার সঞ্চয় করতে চায় না, তুমি এখানে আমাকে কান্তাকে বললেন কঠোর নির্দেশ। সন্ন্যাসী হৃদয়টা কেমন হয়? বজ্রের মতো কঠোর, আবার কুসুমের মতো। এই মা দুর্গার গল্প আছে না, চিত্তে কিবা সমরনিষ্ঠুরতা যথেষ্ট। মায়ের চিত্তে একদম ভয়ঙ্কর নিষ্ঠতা, মহিষাসুর বধ করছে, আমার সেই সঙ্গে কৃপা ঝেলে করছে, মহিষাসুর যাহা তোর মুক্তি হয়ে একদিকে কৃপা আর একদিকে নিষ্ঠতা। জানি আমার নিতাই সাদের একদিকে কৃপা নিষ্ঠতা না, পায়ে পড়ে কাঁদছেন, বজ্রের মতো কঠোর হৃদয় না। এই কঠোরতা না থাকলে সন্ন্যাস ধর্ম রক্ষা করা যায়? সন্ন্যাস ধর্ম শিথিল হয়ে যাবে যদি সামান্য নিজের শিষ্যকে দেখান জগতে, তাহলে সন্ন্যাস ধর্ম শিথিল হয়ে যাবে। আমার মহাপুরুষের আকাঙ্ক্ষিত মা সেখানে থেকে গেলেন বৃন্দাবন দাস ঠাকুর। রাম তখন 17-18 বছর ছিলেন। কি করলেন তখন? রামহরি সরকার বলে আমার ভাই, রামহরি সরকার তার ভাইটার বহির্বাসে ছেড়ে দিলেন। সেখানে মহাপিতা এসে বলে গেলেন, এইখানে তুমি গোপীনাথ বিগ্রহ স্থাপন করবে এবং এইখানে বসে চৈতন্য চরিত রচনা করবে। আদেশ দিলেন এইখানে শিকার স্থাপন। এই তেনুগ্রাম সবসময় কিন্তু এখানে কেশব ভারতী যে মহাপুরুষ সন্ন্যাসগুরু কেশব ভারতী, তার নাকি জন্মস্থান এইখানে। পরে খাটুনিতে এসে আশ্রম করেছেন, সেখান থেকে চলে আসেন কাটোয়ায় মহাপুরুষকে দীক্ষা দান করেন। এখনো এই কেশব ভারতীর বংশ আছে। আর এই আমাদের কেশব আর আমাদের নামসুদা কাইলার আচার্য, আবার বৃন্দাবন দাস ঠাকুর ওইখানে বেঙ্গলে থাকলেন, ওইখানে থাকতেন। বৃন্দাবন দাস ঠাকুর আর রামহরি সরকার এখানে, ওইখানেই রামহরি সরকার একটা মন্দির নির্মাণ করলেন। সেখানে রাধা গোপীনাথ, নিতাই গৌর বিগ্রহ এবং জগন্নাথ বড়দেব সুভদ্রা বিগ্রহ স্থাপন করেন। এইখানে বসে তুমি চৈতন্য ভাগবত, এইখানে বসেই চৈতন্য ভাগবত রচনা করেন মহাপ্রভু। তখন কিন্তু প্রকট পুরী ধামে যাওয়া হলো না, গৌরহরিকে দর্শন হলো না, পুরী ধামে কিন্তু আর যাওয়া হয় নাই। ওইখানে বসেই নিতাই চাঁদের কাছে যা যা শুনেছেন, মুরারি পুত্রের চৈতন্য চৈতন্যত মহাকাব্য থেকে যে উপাদান পেয়েছেন, সেইটি সম্পদ করে চৈতন্য চরিত উচ্চারণ করলেন 3 খণ্ডে, আদি মধ্য 3 খণ্ডে লিখলেন। বিশাল গ্রন্থের মোটা মান্যতা অধ্যায় আছে 3টে খণ্ড, কিন্তু অন্তিম লীলাতে অসম্পূর্ণ, অন্তখণ্ডটি অসম্পূর্ণ। কেন না, অন্তখণ্ডটি অন্তখণ্ড লীলা মহাপূজিতার দিব্যন্ময় লীলা, যিনি সর্বশ্রেষ্ঠ লীলা, সেটি আর চৈতন্য ভাগবতী বর্ণনা করতে পারেন না বৃন্দাবন দাস ঠাকুর। এই চৈতন্য মঙ্গল কেমন দেখুন, বৃন্দাবন কবিরাজ গোস্বামী প্রশংসা করছেন, অরিন্দ লোক শোনো চৈতন্য মঙ্গল, যাহার শোভনে বুঝিবে সব অমঙ্গল। চৈতন্য মঙ্গল শোনো, কান পেতে, সব অমঙ্গল দূর হয়ে যাবে। দেখো মনুষ্যের রচিতে নারে হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তাসী চৈতন্য। ওখান থেকে কে করেছে জানো? স্বয়ং শিব ভাই, আমি বুঝেছি চৈতন্য বক্তা আছি চৈতন্য। দেখো সেই চৈতন্য মঙ্গল করার কারণ আমি চৈতন্য মঙ্গল, তো এই চৈতন্য মঙ্গল করো, তোমরা ধন্য হয়ে যাবে, তোমাদের সমস্ত অমঙ্গল নাশ হয়ে যাবে। সেই চৈতন্য মঙ্গল পাঠ হতো, কোথায় পাঠ হতো? বৃন্দাবনে গোবিন্দ মন্দির। আগের দিন
গৌরাঙ্গ মধ্যে বলেছি রূপ গোস্বামী সেবিত বিগ্রহ গোবিন্দ বিগ্রহ। এই গোবিন্দ বিগ্রহের সামনেতে প্রতিদিন কিন্তু এই চৈতন্য ভাগবত পাঠ হতো। কে পাঠ করতেন? গদাধর পণ্ডিতের অনুশিষ্য, গদাধর পণ্ডিত শিষ্য অনন্ত আচার্য, তার শিষ্য পণ্ডিত হরিদাস প্রতিদিন পাঠ করতেন। কিন্তু চৈতন্যের অন্তিম লীলা শুনতে পারেন নাই তো, অন্তিম খুব আগ্রহ। তখন তারা কবিরাজ গোস্বামীকে বললেন, প্রভু মহাপ্রভু অন্তিম লীলা আপনি তো শুনেছেন রঘুনাথ দাস গোস্বামীর কাছে, আমাকে কিছু বর্ণনা করুন। যেটি রাধাভাবে ভাবিত হয়ে জীবারাত্র গম্ভীরায় কেটেছে না আর কৃষ্ণ বলে ওই লীলাটি শুনতে বড় ইচ্ছা। তখন আমার তো গণের বয়স 80 বছর পেরিয়ে গেছে, আমার তো হস্ত হালের মনোবুদ্ধি রাহি হয়েছি, হাত কাঁপছে, মন ঠিক নাই, পঞ্চ ইন্দ্রিয়ের রোগের পীড়ায় আমি ব্যাকুল, চোখে নয়ন না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, কি করে লিখব? কিন্তু বৈষ্ণবের আদেশ তো, সেটা মদন মোহনের মন্দিরে গিয়ে প্রণাম জানালেন। মদন মোহনের মন্দির থেকে মালা খুশি বলল, সেই মালা পূজারী দর্শনে এলে দিলেন আমাদের কবিরাজ গোস্বামী বলায়, ওইখানে বসে মঙ্গলাচরণ লিখতে আরম্ভ করে। বৈষ্ণবদের সাপ মিলল, সেই জন্য চৈতন্য ভাগবত আর চৈতন্য ভাগবত এবং চৈতন্য চৈতামৃত দুটো পড়লে তবে গোটা চৈতন্য চরিত চালানো। কারণ অন্তিম লীলাটি আমার বৃন্দাবন কবিরাজ গোস্বামী পাঠ বর্ণনা করছে। আর অনেক আমাদের বৃন্দাবন দাস ঠাকুর নামে আর অনেক গ্রন্থের কথা বলা যায়, তবে সব কিছু প্রামাণিক নয় অনেকে বলেন। যেমন নিত্যানন্দ বংশ বিস্তার, তারপরে কৈশব বন্দনা, এরকম অনেক গ্রন্থ আছে, অনেক কবিতাও আছে বৃন্দাবন দাস ঠাকুর, অনেক পদও আছে বৃন্দাবন দাস ঠাকুর। যা বৃন্দাবন দাস ঠাকুর ওই ওই দেবীয় বসি কাঠে বসি চৈতন্য ভাগবত রচনা করলেন, 3 খণ্ডে রচনা করলেন। এরপর চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত 3 যখন অপ্রকাশে গেলেন, তখন জাহ্নবী দেবী আর শ্রীনিবাস আচার্য প্রভু সারা রাত মুন্ডলে বেড়ালেন আবার শ্রী চৈতন্যের প্রেম ধর্মকে প্রচার করার জন্য। সেই সময় জাহ্নবী দেবী নিত্যানন্দ পত্নী জাহ্নবী দেবী নিজের মা উঠায়, তার সঙ্গে সঙ্গে ঘুরেছেন বৃন্দাবন দাস। কোথায়? খেতুরিতে যে বৈষ্ণব সম্মেলন হয় সরস্বতী থেকে শেষে, খেতুরিতে বিশাল বৈষ্ণব সম্মেলন, 2 বার বৈষ্ণব সম্মেলন হয়েছিল। একবার দণ্ড মহোৎসব, এই কদিনবাদী হবে দণ্ড মহোৎসব, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী, পাণ্ডব নির্জলা একাদশী আসতেন পরে, এরপর যে দ্বাদশী, তারপরে ত্রয়োদশী দণ্ড মহোৎসব হবে, রঘুনাথ দাস গোস্বামী কৃপা দণ্ড মহোৎসব। এখানে একবার বৈষ্ণব সম্মেলন হয়েছিল। আর একবার অপ্রকট হওয়ার পর, নিতাই চাঁদ অদ্বৈত অপ্রকট হওয়ার পর খেতুরি, এখন রাজশাহী জেলার, বাংলাদেশের রাজশাহী জেলার খেতুরিতে বিশাল বৈষ্ণব সম্মেলন হয়েছিল। সেখানে সভানেত্রী ছিলেন জাহ্নবী দেবী, একজন নারী। দেখুন মধ্যযুগে একটা নারী সভানেত্রী, আপনারা নারী অধিকার খর্ব করতে চায়, ঠিক আছে? আমার মহাপ্রভু কেমন, নিতাই চাঁদ কেমন নারীকে সর্বাধিকার অধিকার দান করেছেন। এত বড় সভাতে, পুরুষদের সভা, সেখানে সভানেত্রীকে জাহ্নবী দেবী সভা। বৃন্দাবন দাস সঙ্গে সঙ্গে দিয়েছেন, মায়ের সঙ্গে সঙ্গে দিয়েছেন। ওখানে বৈষ্ণব, ওখানে সভা শেষ হওয়ার পর বৃন্দাবন দাস মায়ের সঙ্গে গেলেন। মা বৃন্দাবন গেলেন, কিন্তু শিবা বৃন্দাবন দাস মায়ের সঙ্গে গেলেন। মা জাহ্নবী দিলেন যে গোপীনাথের মূর্তি পাশে রাধারানী রয়েছে, রাধারানী খুব ছোট রাধারানী। তাই কি করলেন, তিনি এসে নয়ন ভাস্করকে দিয়ে, ওই হালি শহরে নয়ন ভাস্করকে দিয়ে একটা বড় রাধারানী মূর্তি নির্মাণ করে পাঠিয়ে দিলেন পরমেশ্বরী দাসকে দিয়ে। এই কেতুগ্রামের পরমেশ্বরী দাস, ওই দাদুর গোপালে এক পাঠিয়ে দিলেন। তারপরে বললেন চলো আবার বৃন্দাবন যাই, বিকাশিকা গোপীনাথ। গোপীনাথকে দেখলেন, বৃন্দাবনকে সঙ্গে নিয়ে বৃন্দাবন সঙ্গে গেলেন, মায়ের সঙ্গে গেলেন। দেখলেন গোপীনাথের ঘরে ঢুকলেন মা। গোপীনাথের ঘরে ঢুকে গোপীনাথের দরজাটি বন্ধ করে দিলেন। মায়ের আঁচল ধরে টানছে গোপীনাথ, মায়ের রাধারানী আর দক্ষিণে জাহ্নবী দেবী অনন্ত। আজ যদি কেউ যান না কাম্য বলেন, দেখবেন গোপীনাথের ডাইনে জাহ্নবী দেবী, অনন্ত মন্দির, বামে রাধারানী। আজ বিদ্যমান ঘর খুঁজে খুঁজে দেখছেন আর জাহ্নবী দেবী নাই,
জানুয়ারি নাই জানুয়ারি কাঞ্চন প্রতিমা হয়ে দক্ষিণ পার্শ্বে বিরাজমান জানুয়ারি মা আছে দেখলেন চোখে পাওয়ার ছিলেন মায়ের সঙ্গে গেছেন মাছের ডোবাতে অন্তরে ভরসা ছিল মাও ছেড়ে গেলেন ওইখানে আর বৃন্দাবন ছাড়লেন ওইখানে রাধা কুণ্ডে ফিরে উঠে রাধারানী কাঁদতে কাঁদতে প্রায় 90 বছর বছর কাঁদতে কাঁদতে ওইখানে অন্তর্ধান হয়ে করেন তার দেহ পাওয়া যায় না দেহ সমাধি করে কিছুই নাই বৃন্দাবন যেমন কবিরাজ গোস্বামী বা ওইখানে রাধাকুণ্ডে ফিরে দিয়ে তার সমাধি আছে কিন্তু বৃন্দাবন সমাধি নাই ওই রাধাকুণ্ডের ফিরে দিয়ে উনি হাত রাধারানীর হাত আগে করতে বলতে অন্তর্ধান করেছেন। আর কার্তিক মাসে শুক্লপক্ষের প্রতিপদে এই উৎসবটা আপনার অনেক জায়গাতে হয় কোথায় হয় দেখেন বৃন্দাবন দাস ঠাকুর তার অনেক শিষ্য এবং 4টা আন্তনা ওখানে একটা সংখ্যা আছে সমতল একটা জায়গা আছে সেখানে রাধা বৃন্দাবন চন্দ্রের সেবা এমনি করে পরবর্তীকাল তার শিষ্যরা বহু জায়গা রাধা বৃন্দাবন চন্দ্রের প্রতিষ্ঠা করেছিল। আর কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদে যে অন্নপ্রভু উৎসব সেই দিন অন্তর্ধান লীলা হচ্ছে। আজ আমি ভাবিনা সেই বৃন্দাবন দাসের চরণ কোটি কোটি প্রণাম করে আগে এখানে